গত 15 বছরে সবচেয়ে বেশি গুম হয়েছে 2016 সালে। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে র্যাবকে। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 5 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। যদিও আলামত নষ্ট হয়, তদন্ত সময় সাপেক্ষ। তবে সরকার চাইলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচারের আওতায় আনা সম্ভব বলে মনে করছে গুম সংক্রান্ত কমিশন। মানিক শিকদারের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের বিরুদ্ধে উঠেছে গুম খুনের বহু অভিযোগ। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন কাণ্ডে র্যাব সদস্যদের যুক্ত থাকার প্রমাণ মেলে। শনিবার প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ড ট্রুথ শিরোনামে প্রতিবেদন তুলে দেয় গুম কমিশন। এতে 1676টি গুমের অভিযোগ পাওয়া গেছে বলে জানানো হয়। আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছি যে 1600-1700 যে অভিযোগ আমাদের কাছে এসছে, এটা বাছাই প্রক্রিয়ায় চলছে এবং এইটার মধ্যেও কিছু সংখ্যক হয়তো বাদ যেতে পারে আমাদের ক্রাইটেরিয়ার সাথে যদি না মিলে, তবে অধিকাংশই আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলবে, এটাই আমরা আশা করছি। গত 15 বছরে 2016 সালে 130টি গুমের তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ গুমের তথ্য পাওয়া যায় 2018 সালে 89টি, 2017 সালে 84টি, 2015 সালে 78টি আর 2013 সালে 73টি গুমের তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা বা এই ধরনের চক্ররা যে নির্দেশনা তাদের দিত, এখানে তাদের বিশেষ বিশেষ লোক ছিল এবং তারা এটা বাস্তবায়ন করত। এসব ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 5 জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। এদের বিচারের আওতায় আনতে সরকার ও আন্তর্জাতিক মহলের সহযোগিতার প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, তারপরে ডিবির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম এবং পরবর্তীতে ডিবির অন্যতম হারুনুর রশিদ, র্যাবের জিয়াউল হাসান, এই নামগুলো ঘুরে ফিরে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এসছে এবং তথ্য যাচাই বাছাই করে কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তাদের একটা সংশ্লিষ্টতা আমরা দেখছি। আরেকটা হচ্ছে বিচার কিভাবে হবে, কোন আইনে হবে, কোন কোর্টে হবে, এটা নির্ধারণ করবেন সরকার। গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রয়োজন আরও তদন্ত। বেশিরভাগ ক্ষেত্রে আলামত নষ্ট করা হয়েছে। আলামত পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন গুম কমিশনের এই সদস্য। আমরা যে অনুসন্ধানগুলি চালিয়েছি এবং যে গোপন সেলগুলো আমরা দেখেছি, সেটির দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আলামত সংগ্রহ ও তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে গুম কমিশন। গোপন জায়গায় হয়তো দাহ করা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।